कासिम नूरी साहब नारे तकबीर नारे रिसालत नारे गौसिया আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা একটু যদি সামনের দিকে চলে আসেন অনেক ভাইরা দাঁড়িয়ে আছে তাহলে বসতে পারবেন দয়া করে আপনারা যদি একটু সামনের দিকে চলে আসেন অনেক ভাইরা দাঁড়িয়ে আছে একটু বসতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শীতের মৌসুম একটু সবাই একটা সামনের দিকে আসলে ভালো হয় যে আপনারা অনেক জায়গা আছে যারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনারা এখন চলে আসেন আর যদি হয় ওইখান থেকে কিছু মুরব্বীকে স্টেল উঠে দিলে ভালো হয় কিছু মুরব্বীদেরকে স্টেল উঠে দেন কিছু মুরব্বীদেরকে এখানে স্টেল উঠে দেন কিছু মুরগিদেরকে টেস্টে উঠে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نازلين حسرت حق صبري بطري كائنات نور چشم انبیاء چشم میں چراغ مطلوبی اللہم عليكم
শুধু ওয়াজুদাস রাহমাতুল আলামিন মসজিদেও শুধু রোয়ে জমিন সালাত আলাইকুম जिब्राइल सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত আমার এই এলাকার সূর্য তরুণ সঙ্গের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সহযোগিতায় ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াসদহম উদযাপন উপলক্ষে 30তম আজকে 30 বছর যাবত মাশাআল্লাহ আজিমুশান মিলাদ মাহফিল 2020 মহতরম সভাপতি আলহাজ মাওলানা রফিকুল আলম হাসানি সাহেব মুবতাজিল্ল প্রভাষক বাটিয়ারি ডিগ্রি কলেজ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাহ যার ফতোয়ার প্রশংসা যার প্রশংসা স্বয়ং ইমাম আহলে সুন্নাহ উস্তাদুল উলামা শায়খুল আরব আল আজম আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানে যার প্রশংসা করেছেন সুবহানাল্লাহ যার যোগ্যতা যার ফতোয়া সংক্রান্ত যে ইলমি যোগ্যতার প্রশংসা ইমাম আহলে সুন্নাত করেছেন আপনারা নিজেরাই দেখছেন অনেকে তার নাম অনেকে সহ্য করতে পারে না আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এ সমস্ত আলেমদের গুরুত্ব এখন বুঝবেন না এ সমস্ত উলামা ইকরাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তারা হায় আফসোস করবেন এমনি অনেক আছে বাতিলদের সাথে যখন মুনাজারায় আসবে তারপর বোঝা যাবে যাই হোক
আসলে আমি এগুলো তো আসলে বলি না, যেহেতু হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা যথাযথভাবে মূল্যায়ন করেছেন, ওনাকে প্রধান অতিথি করে। বিশেষ করে আজকে সুন্নি জামাতের নামে আমাদের মধ্যে একদল মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা হারাম হওয়ার পূর্বে মদ পান করেছে, এই ধরনের কথা বলে মাওলানা চরিত্রে আদর্শে যারা দাগ লাগিয়ে দিয়েছে। এই হুজুর যে কষ্ট পরিশ্রম করে আমাদেরকে নিয়ে দমদম সেখানে একটা যে ফতোয়া লেখা হয়েছে, গোটা বিশ্বকে দাগ লাগিয়ে দিয়েছে। অনেক হুজুর এতগুলো বুঝবেও না, আমি তো দেখছি ফতোয়া মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এবং সিদ্দিক আকবর, এই দুই ব্যক্তি সম্পর্কে গোটা আলা হযরত গোটা কিতাব লিখছেন। আল মাকানাতুল হায়দারিয়া আল মাসবাত আহাদিল জাহিলিয়া, এই কিতাবের মধ্যে স্পষ্ট লিখছেন, আলা হযরত লিখছেন আলমে মিসাক থেকে, ওই যে আল্লাহ বলছিলেন না আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নয় কি? আমরা সবাই বলছিলাম হ্যাঁ তুমি আমাদের রব। তখন থেকে রোজ বেলাদত মাওলানা আলীর যেদিন জন্ম হয়েছেন, দুনিয়া আসছেন সেদিন, তখন থেকে সামনে তামিজ, এমন বয়স যেখানে যে বয়সে গেলে ভালো মন্দ পার্থক্য করতে পারে। এরপরে হাঙ্গামায় জোহর নবুয়ত, রাসূল পাকের নবুয়ত প্রকাশ এবং নবীর কালমা পড়া, তখন থেকে ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকাল না আবাদুল আবাদ পর্যন্ত মাওলানা শের খোদা এবং সিদ্দিক আকবর দুই ব্যক্তি তাদের চরিত্রে আদর্শের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের কোন ছোঁয়া তাদের আদর্শের মধ্যে চরিত্রের মধ্যে দাগ লাগাতে পারে নাই। এমন এক ফতোয়া যার কলমের মাধ্যমে এসেছেন, ওনার নাজাতের জন্য আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট। এই মুফতি আহলে সুন্নাহ আলহাজ মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব কিবলা তশরিফ এনেছেন। আজকে শুধু ওনার তকরির শুনবেন, আমার তকরির লাগবে না, ওনার জবানের মাধ্যমে শুনবেন। সাহেবে আলম যারা এমনি আবার শুনে লাগতা, আজকে গৌসে বাগদাদের আলোচনা শুনবেন, গৌসে মজবন্ডারির আলোচনা শুনবেন। সবাই বসবেন তো? কারা কারা বসবেন না দেখে হাত উঠে বলে মাশাআল্লাহ, সবাই বসবেন তো? দোয়া করবেন আল্লাহ এই ধরনের হযরতের এলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। তশরিফ এনেছিলেন আমার চাচা আমির মুকাররম মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মুফতি শফির আলম নিজামী সাহেব কিবলা মুফতাজিলুল আলী মুফাসসির সিবাতুল জামিয়া গৌসে বহুমুখী আলিয়া তশরিফ এনেছেন। আরো অনেক আমার ভাই মোহাম্মদ বুরহানুদ্দিন নিজামী, আবু নূর মোহাম্মদ হাসান তশরিফ এনেছে এখানে। আজিজ গ্রামের জনাব মাওলানা মোর ফারুক আজমি, মাওলানা আজিজ গ্রামের জনাব মোহাম্মদ জাহরুদ্দিন কামালি সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত বিরাদরানে দ্বীন ও মিল্লাত। সবচেয়ে বড় বিষয় হলো এক্ষুনি আমার পূর্বক্ষণে যিনি তাকরীর করে গেলেন ইমাম আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीक़त शेखुल अरब वल आजम, ছেলে হলো বাবার বেদ, ছেলে কি? ছেলে হলো বাবার বেদ, হুজুরের মেজো সাহাবজাদা মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মুফতি আবুল ইরফান কাজিম আবুল ইরফান মোহাম্মদ
হাশেমি মুদাজিল আল্লাহ ওদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করো। এদের মাধ্যমে তো এদেশের মানুষ হুজুরের রমজান মানুষ পাবে। আসলে আরো তকরির অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির করছে, অনেক বড় গুরুত্বপূর্ণ তকরির আরো শোনা ছিল, সময়ের কারণে আবার ওদিকে আরেকটা প্রোগ্রাম আছে, ওখানকার সভাপতি এখানে যেতে হবে। তো ওনাদেরকে আমরা পাচ্ছি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। এভাবে আরো অনেক ওলামা ইকরাম, অনেক কজনের নাম বলবো। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। কোরআন পাকের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, মশহুর আয়াত কারিমা। যেহেতু আজকের মাহফিল বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া তশরিফ আনছেন, সেটার আনন্দ প্রকাশ। আনন্দ প্রকাশ মানে এখানে কেউ নাচানাচি করতেছে না, মূলত আল্লাহর নিয়ামতের আলোচনা। আমরা যত আল্লাহর নিয়ামতের আলোচনা করব, আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দেবে। বন্ধা যখন আল্লাহর নিয়ামতের আলোচনা করে, তখন আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ নিজেও নির্দেশ দিয়েছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, মানুষের মধ্যে ভালোবাসা ছিল না, স্নেহ মায়া মমতা ছিল না, ভাতৃত্ববোধ ছিল না, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। আমার বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। তো ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতএব সেই নিয়ামতের মাধ্যমে বা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো। আসলে ঈদ মিলাদুন নবী মানে ওই নিয়ামত, যে নিয়ামত আসার কারণে আমাদের মধ্যে ভালোবাসা এসেছে, মহব্বত এসেছে, মায়া মমতা এসেছে, ভাতৃত্ববোধ এসেছে, মূলত সেই নিয়ামতের কথা স্মরণ। নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের আলোচনা, আমরা আর কিসের আলোচনা করব? আমরা ইসলাম ধর্ম পেয়েছি, গোটা ইসলাম ধর্ম আমরা পেয়েছি, 30 পারা কোরআন আমরা পেয়েছি, গোটা ধর্ম আমরা পেয়েছি এই নবীর কারণে। শুধু এগুলো তো না, হাদিসে পাক করলে দেখা যায় আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসিতে, লাউলাকা লামা খালাকতুস সামা, মেহবুব আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। তাহলে আসমান, জমিন, সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খোদাই সবকিছু বানিয়েছেন আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামতের আলোচনা করতে হবে না? সবসে আলা सबसे
পালা করি ধরো ঠান্ডা ইয়ে দেবে सबसे औला रानोगी सबसे मुल्क को नैना में अम्बिया ताजदारों सबसे रानोगी सबसे আমার দেশবাসী সবাই আমার চাচা যেটা ভাই এলাকাবাসী আমার রসুল যদি না আসতেন আমরা আমাদের স্রষ্টার নাম যে আল্লাহ এই কথাটা আমরা কোথায় পেতাম বলেন আমার নবী আসার আগে আমার নবী আসার পরেও আল্লাহ গোরখানে কাবা যে আল্লাহ গোরখানে কাবা দেখার জন্য মানুষ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে সে খানায় কাবার মধ্যে তো অন্য 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 জায়গার কথা বাদ দিলাম খানায় কাবার ভিতরে 360 মূর্তি কত মূর্তি 360 মূর্তি লাত মানাত উজ্জা উদ্দা হুবল 360 মূর্তি গড় হলো আল্লাহ পূজা চলছিল মূর্তি এবার বলুন সবাই আল্লাহ খানের এবং মূর্তি থেকে পবিত্র কে করছেন আর কে করছেন আমার রসুলে করেছেন যে রসুল আল্লাহু আকবার গোটা কুফরিয়া মানুষ মূর্তি পূজা গাছ পূজা পুতুল পুজো সূর্য পুজো চন্দ্র পুজো গোটা শিরিকের মধ্যে গোটা দুনিয়া ডুবে গেছে আমার রসুল কি কষ্ট করে এগুলো বলতে গেলে চোখে পানি আসবে পাথর খেয়েছেন কান্তর খেয়েছেন কোথায় গুম কোথায় কি এই শিরিক থেকে মূর্তি পূজা থেকে 30 থেকে বিশ্ববাসীকে মুক্ত করার জন্য 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি 2 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় আমার রাসূল 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা দখল করলেন মক্কা দখল করে আমার নবী নিজের হাতে পাওয়া নিয়ে বলে আল্লাহর ঘর আমি পরিষ্কার করব নিজের হাতে পাওয়া নিয়ে মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী না আসলে তো মানুষ মূর্তির মধ্যে কি হতো মূর্তি পূজার মধ্যে ডুবে থাকতো শিরিকের মধ্যে ডুবে থাকতো আমাদের স্রষ্টার নাম যে আল্লাহ এই তথ্যটা আমরা কোথায় জানতাম পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক যত বড় দার্শনিক যত বড় ফিলোসফি হোক আমাদেরকে অনেক কিছু অনেক অজানা তথ্য দিয়েছে কিন্তু স্রষ্টার পরিচয় দিতে পারবে স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য আসছেন আম্বিয়া ইকরাম সবার শেষে আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ একজন সাহেব বড় সুন্দর সুন্দর করে বলেন আজ কোন আয়া হে আমিনা জুরেন না এত তাড়াতাড়ি নরম গেলি উজুর ওয়াজ আজ কোন আয়া হে আমিনা কে আঁচল মে
जगमगाया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में। एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है। आपने बताया है आमिना की आंगन में। मानना খুলে বসে সারা বিশ্ববাসীকে সঠিক দিক নির্দেশনা দিলেন। সবার খোদা এক, যার নাম আল্লাহ। এই তথ্য বিশ্ববাসীকে দিলেন। রাসূল যদি না আসতেন আমরা স্রষ্টার পরিচয় কোথায় পেতাম? আল্লাহর পরিচয় কোথায় পেতাম? বলেন তো, মিলাদুন নবী না করে কি করতাম? আমার নবী এসে আমাদেরকে সারা বিশ্ববাসীকে স্রষ্টার পরিচয় দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। الله এক, আল্লাহ একক, আল্লাহ এক, আল্লাহ একক। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস। আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহ থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। জন্ম দেওয়া, জন্ম নেওয়া এটা স্রষ্টার শান নয়, এটা সৃষ্টির গুণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহ থেকেও কেউ জন্ম। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নেই। লা হাদ্দা লাহু ওয়া লা আদ্দা লাহু ولا مثل له ولا مثال له ولا مثيل له। এই যে আল্লাহর শান, আল্লাহর 99 গুণবাচক নাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম জোদ, আল্লাহর নাম আদিল, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম গফার। আল্লাহু আকবার। এগুলো কোথায় পেতাম? আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে করছে, গোপনে করছে, সব আল্লাহ জানে। আল্লাহর নাম আলী, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসীর, আল্লাহর নাম সামিঈ। যত নিয়ামত পেয়েছি কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় শিরক থেকে মুক্ত করলেন আমার রাসূল। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ। শিরক করলে মাপ নাই। আপনি শিরক ছাড়া গুনাহে কবিরা করছেন, গুনাহ করতে 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 বিরাট বিরাট পাহাড় করে ফেললেন। তওবা করলে আল্লাহ মাফ করবে। কথা বলছেন না কেন? তওবা করলে আল্লাহ কি করবে? মাফ করবে। আল্লাহু আকবার কাবীরা। তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু শিরক করলে তো আল্লাহ কখনো মাফ করবে না। আরেকটা মশলা মনে রাখবেন, আল্লাহ আমাদের দেশে কিছু মানুষ আছে, আমরা এমন কিছু কাজ করি যেগুলোকে শিরক ফতোয়া দেয়। যেমন তোর মধ্যে একটা আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিলে তাকে শিরক বলে। আছে না?
দাঁড়িয়ে নবীকে সালাম দিলে বলি সাহেবকে ওয়াজ করে তো সিটিং এ বসা এক দেখে খবটা বাসা কেন জ্ঞান করছেন যে আল্লাহ ভাই আন্দাজ করছেন কিয়াম ভাই এই ফল সহ প্রচুর উত্তর বাসা কেন আর আমার বাসা তো সুন্দর আছে কেন তো ভাই কেন আল্লাহ লাগবে কেন করছেন না তুই নবতর করতে পারছো যারা যাবে যাবে নবীর জন্য দাঁড়ানো আল্লাহর জন্য দাঁড়ানো ও আমার নবীর জন্য ইচ্ছা করে আল্লাহ শুধু আল্লাহ কি বুঝে আর কে আল্লাহ কি তোর মা বাবার নাই যারা রসুল্লাহ নথিয়া মা বাবা দিয়ে জগৎ আপনারা যারা শিক্ষিত লোক আমরা তো মোল্লা মানুষ ফেসবুক যুগ আমরা চালাই না এখানে আপনাদের ইউটিউব করেন ইউটিউব ওখানে মওলুদুন নবী অফ মক্কা মওলুদুন নবী অফ মদিনা আপনি ইউটিউবে চার্জ করে দেখবেন যে এক্ষুনি দেখবেন মক্কাবাসী কিভাবে মিলাদুন নবী করতেছেন মদিনাবাসী কিভাবে মিলাদুন নবী করতেছেন আর সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমরা ওই আরবি লাহাজ আমরা জানি না আপনি ইউটিউবে দেখবেন কত সুন্দর স্টাইলে নবীকে সালাম দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজন ফতোয়া দিল ইয়া নবী বলা নাকি বিয়া নবী ওগুলো আছে তো আপনাদের এখানে আছে ইয়া নবী বলা বিয়া নবী আমরা নাকি ইয়া নবী আমরা ইয়া নবী বলা বিয়া নবী আসলে ইয়া নবী বলা বিয়া নবী না এরা আরবি গ্রামার সম্পর্কে তাদের আইডিয়া নেই এটা ইয়া নবী এটা ছিল মূলে ইয়া আইয়ুহান নবী অথবা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলমান ইয়া রাসূল আল্লাহ অথবা ইয়া আইয়ুহার রাসূল তো আইয়ুহাকে কখন উচ্চ করা হয় এই গ্রামার তো তারা জানে না সরহেজামি এরা বেশি নাম করে সরহেজামির হরফে নাজার বহুসে আরবি যেটা আরবি হাসিয়া আমার কাছে আছে হাসিয়া দেখলে দেখা যাবে ইয়া রাজুল এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রাজুল শব্দ যদি ব্যবহার বেশি হয় সহজের জন্য আইয়ুহাকে কি করা হয় উজ্জ করা হয় ইয়া শব্দ হচ্ছে এটা ওরা এত বড় বেকুফের দল যে শব্দ যেমন ইয়া রাজুল এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রাজুল তো রজুল শব্দটা ব্যবহার বেশি হওয়ার কারণে সমাজের জন্য আইয়ুহাকে ধরে উজ্জ করে তো রজুলের চেয়ে বেশি ব্যবহার হয় প্রিয় শব্দ নবী এবং রাসূল কারণ মান আহাব্বা শাইয়্যান আকসারা যিকরা যে যাকে ভালোবাসে তার কথা বেশি বলে তা আমরা নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসি ঠিক কি না আমরা নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসি এই জন্য রাসূল শব্দটার ব্যবহার বেশি বেশি ব্যবহার হয় হ্যাঁ কবি নজরুল কোরআন হাদিস কবি নজরুল কবি নজরুল কি বলছিলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার মণি নবীর নাম জপে যে সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবীর নাম জপে যে সেই তো দুজাহানের ধনী মানে নবীর নাম যারা বেশি বেশি জপবে ওরা দুনিয়াতেও বলি ওরা আখিরাতেও বলি আহলে
সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমাদের প্রিয় শব্দ নবী এবং রাসূল এটা ব্যবহার বেশি হওয়ার কারণে আইয়ুহাকে উজ্জ করে ইয়া নবী বলা হয় আর কিছু আইয়ুহান নবী অথবা ইয়া নবী মানে ইয়া নবী আল্লাহ। এরা তো মসনদ লেখে কখন কি করা হয় এরা তো বলা কথা কায়দা জানে না কিচ্ছু জানে না। তা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ আমরা যারা ইয়া নবী বলি আমি এখানে বুঝাতে চাচ্ছি এদের দৃষ্টিতে আমরা গ্রামার কম বুঝে এরা বেশি বুঝে। আমাদের দেশের কিছু পাবলিক আছে লেখাপড়া ব্যাগিং রাখতো না কি রোধ করতে না আপনি কিসের উপর ভিত্তি করে লেখাপড়ার বুঝে বলেন আর যদি কিচ্ছু নেই তাহলে তো এ ধরনের কথা বলতো না। যেমন মিলাদুন নবীর যে তাবাররুক এই তাবাররুককে ফাখানার সাথে বলছো গু একটু খাওয়া যায়নি। আপনি যে মিলাদুন নবীর তাবাররুককে বা ওরসে পাক ওরসে পাকের ওরস ওরসুল আযম নবীর ওরস এই ওরসের তাবাররুক এই ধরনের তাবাররুক আপনি ফাখানার সাথে তুলনা করলেন কোন দলিলের ভিত্তিতে? মন করা শুধু মানুষকে বলতে খায় এগুলো খাইও না এগুলো গায়রুল্লাহর নামে জবাই করছে নাউযুবিল্লাহ বলেন আপনারা কসম করে বলেন। শুধু আমরা নয় এই বাজারে যে কষায় গরু মাংস বিক্রি করে আমরা তো না বাজারে যে কষায় গরু মাংস আপনি একজন কষার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে মোষ বিক্রি করতেছেন মাংস গরু বিক্রি করতেছেন জবে করার সময় কি বলছিলেন? এই মোহতম সাহেবরা মাংস কিনে নেন তো কোনদিন কষার কাছে জিজ্ঞাসা করছে এটা কিভাবে জবাই করেছো? করে নাই, করার দরকার নেই। কারণ কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কার নামে জবাই করতে পারে না। আপনি হোসে পাকে রুজ বলুন হোসে ভান্ডার রুজ বলুন মিলাদুন নবী বলুন আমরা যা কিছু গরু ছাগল জবাই করবো জবাই করার সময় কি বলবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। সেটা গায়রুল্লাহ জীবিত আল্লাহর নামে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে তোমরা এগুলো খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? কিরে তোরা ওই কি তোরাই নহর কা এত লাই তার নাম দিয়ে দি আয় দিলে আল্লাহ দিয়ে দে ও মা রাখুন তোরা ওই কি লোকানো তোরা ওই কি। কারণ কোন মুসলমান গায়রুল্লাহর নামে জবাই করে না। আমরা মিলাদুন নবী বলেন ফাতায়াস দুহুম বলেন উরসে পাক বলেন যে কোনো এমনকি ঘরের মধ্যে একজন মেহমান আসলো একটা মুরগি জবাই করার সময় কে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা শিরক, এটা গায়রুল্লাহর নামে জবাই করলো। আমাদের দেশের বাপ চাচা যেটা যারা এই লাইনের মধ্যে আছেন আপনারা একটু চিন্তা করবেন না বলে কিরে আপনারা তো মিথ্যা কথা বলতেছেন। এটা মিথ্যা হবার কোন মুসলমান গায়রুল্লাহর নামে জবাই করতে পারে না। আমরা জবাই করবো কার নামে? আল্লাহর নামে জবাই করলে আপনি এটাকে হারামে ফতোয়া কিভাবে দিবেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতু আল্লাহু আকবার কবীরা। আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা দাঁড়িয়ে সম্মান করা, দাঁড়িয়ে সম্মান করা। আমার তো ইচ্ছা আমার আশ্চর্য লাগে আমার মনে হয় এরা মা বাবাকেও দাঁড়িয়ে সম্মান করবে না। এরা আদর শিখে নেই। যারা নবীকে দাঁড়িয়ে নবীর সম্মান জানে না এরা মা বাবার সম্মান জানবে কোত্থেকে? ওই সমস্ত মা বাবা ফোড়া কপাল আপনাদের বংশ দিয়ে এমন ছেলে আসলো যে ছেলে বাবার ইজ্জতের জন্য দাঁড়ানো শিখতে পারে না। যেই ফলের যে সম্মান করার গুণাবলী হয়। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতের হাদিস। আরে নবীরা শুনেন শুনেন
আমার নবী যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেতেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, কামাত ইলাইহি ফাতেমা আমার নবীর জন্য দাঁড়িয়ে যেতেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য কি দাঁড়িয়ে যেতেন। আবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আমার নবীর দরবারে আসলে কামা ইলাইহা আমার দয়াল নবী কলিজার টুকরো নয়নমণি ফাতেমার জন্য নবী দাঁড়িয়ে যেতেন। তাহলে এই হাদিস থেকে দুইটা কিয়াম, বড়জন ছোটজন যদি বড়জনের জন্য দাঁড়ায় এটা কিয়াম লিতাযীব, এটা সম্মানের কিয়াম। আমার আব্বা আসলো আমি বসে থাকবো, আমার উস্তাদ আসলো আমি বসে থাকবো, শুধু তাই না আমাদের লিডার আসলো, আল্লাহ নবী বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের লিডারের জন্য দাঁড়াও। ওরা কি করছে জানেন? নবীর হাদিসের যে অপব্যাখ্যা খুব সতর্ক, এদের থেকে খুব সতর্ক। নবীর হাদিসের অপব্যাখ্যা, নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এরা বলছে এখানে কুমু লিসাইয়্যিদিকুম বলে নাই, ইলা সাইয়্যিদিকুম বলছে। আর ব্যাখ্যা দিচ্ছে অপব্যাখ্যা যে ওনাদের যে লিডার ছিল উনি উটের পিঠে করে আসছেন বা ঘোড়ার পিঠে করে, উনি অসুস্থ ব্যক্তি ছিলেন। নবী দাঁড়াতে বলছেন যে ওনার অসুস্থ ব্যক্তি ঘোড়া থেকে উট থেকে নামতে পারবে না, তোমরা দাঁড়িয়ে একটু ওনাকে নামাও। এটা একটা অপব্যাখ্যা। এটা একটা কি কেন? কেন আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী যখন ফাতেমার ওখানে যেতেন, ফাতেমাতুজ জাহরা কামাত ইলাইহি, ফাতেমা আমার নবীর জন্য দাঁড়িয়ে যেতেন। আমার নবী কি অসুস্থ ছিল? এগুলো অপব্যাখ্যা। আবার আমার ফাতেমাতুজ জাহরা আমার নবীর দরবারে আসলেন, কামা ইলাইহা, আমার নবী ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। উনি কি অসুস্থ ছিল? তাহলে এখানে অসুস্থতার ব্যাখ্যা দেওয়া এটা খুব সম্পূর্ণ ব্যাখ্যা। বরং আমাদেরকে ইসলাম তালিম দিচ্ছেন বড়জনের জন্য দাঁড়াও, তাহলে একটা সম্মানের দাঁড়ানো হবে। আর বড়জন যদি মনে করেন আমার ছেলে আসলো দুবাই থেকে 5 বছর পরে বাবার চেয়ারে বসে আছে, ছেলের কথা শোনা মাত্রই চেয়ারে বসে থাকবে, শরীর কাঁপতেছে, বাবা দাঁড়িয়ে যাবে, আমার ছেলে আসছে। তাহলে বড়জন ছোটজনের জন্য দাঁড়ানো এটা কিয়াম লিশফাকাত। ছোটজন যদি বড়জনের দাঁড়ায় এটা কিয়াম লিতাযীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরা দাঁড়ায় কার জন্য জানেন? আমি নিজের চোখে দেখছি। এরা দাঁড়ায় এক ঘন্টা না, রাস্তার দুধারে দাঁড়িয়ে মারহাবা মারহাবা আহলান সাহলান। দেখেন ওই দুবাই থেকে শেখ আসতেছে, কাতার থেকে শেখ আসতেছে। আমি একবার বাঁশখালী যাচ্ছিলাম, আমার সবুজ রঙের পাগড়ি ছিল, নোহার মামের সামনে সিটেছিলাম। বাঁশখালী টানে ঢুকতেই ওখানে কমিলেনের মাদ্রাসা আছে, রাস্তার দুধারে একেবারে মুফতি সাহেব, মহতম সাহেব, ছেলে সবাই দাঁড়িয়ে, ওইদিকে নগর আজান হয়ে গেছে, ওরা ছেলে দাঁড়িয়ে মারহাবা, গাড়ি পৌঁছে গেছে আমারটা, মারহাবা মারহাবা আহলান। আমি ওইদিন একেবারে নিজস্ব চোখে দেখলাম। কি মানে এরা আমার মনে করছে আমি শেখ, আমি শেখ দেখি, আমি নিজের চোখে দেখলাম এটা দাঁড়িয়ে মারহাবা। আমরা না করতে বলছি না, আপনাগুলো নিজে করতেছে, আমার দাদা কত দেখতেন মারহাবা মারহাবা আহলান সাহলান। আমরা তো নিষেধ করিনি। আমার গাড়িতে যখন যাচ্ছে, যখন তাদের পারি হয়ে যাচ্ছে, আয় দেখি ভিজিটি আমি সচক্ষে দেখলাম। তাহলে আপনারা যদি আরবের একজন শেখ আসতেছে, ওনার সম্মানার্থে ঘন্টার পর ঘন্টা
রাস্তায় দাঁড়িয়ে কিয়াম করতেছেন, এটা জায়েজ হয়ে গেল। আমরা আমার নবীকে সালাম দেওয়ার জন্য একটু দাঁড়ালাম, এটা বেদাত হয়ে গেল না? नसीब खाना बोले खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। তাহলে দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক। আরে আমরা না রাগ করবেন কেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহাবাগণ রহমতুল্লাহ আলাইহি, ইনি তো ওনাকে তো আমরা রহমতুল্লাহ আলাইহি বলি, ইনি তাদের পীর মুর্শিদ। হাজী আমদাদুল্লাহ মুহাজির, ওনার নামে এমদাদি মাদ্রাসা, এখানে এমদাদি মাদ্রাসা আছে না? এমদাদুল্লাহ মাদ্রাসা আছে না? এটা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নামে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার কিতাব ফায়সালা হাফতে মাসালা, ওখানে লিখতেছে উলামা মওলুদুন নবী লেकर बहुत तनाजुर करते हैं। मौलवीরা মিলাদুন নবী নিয়ে অনেক ঝগড়া করে, তারা উলামায়ে জাওয়াজ की तरफ নিয়ে। তা সত্ত্বেও আমি আমদাদুল্লাহ ওই সমস্ত আলেমদের পক্ষে গিয়েছি যারা মিলাদুন নবীকে জায়েজ বলে। সুবহানাল্লাহ। তারপর লিখতেছে मैं कियाम भी करता हूं, আমি নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করি, और कियाम में बहुत लज्जत पाता हूं। দাঁড়িয়ে নবীকে যে সালাম দিই, এই সালামের মধ্যে আমি অনেক স্বাদ পাই, অনেক তৃপ্তি পাই, অনেক মজা পাই। আমি অনুরোধ জানাবো এই সমস্ত বিষয় নিয়ে আপনার ঝগড়া করবেন না। কেন মুসলমানের মধ্যে দলাদলি? আপনার ভালো না লাগলে আপনি বোমান। আমরা নবীর তাজকি মিলাদুন নবী করবো, এটা বেদাত ফতোয়া দিয়েছে। এখন আস্তে আস্তে কমছে, কারণ এখন সৌদি আরবের মধ্যে মিলাদুন নবী হচ্ছে। যেখান থেকে বেদাতের ফতোয়া আসতো ওখানে মিলাদুন নবী হচ্ছে, হচ্ছে না? রাষ্ট্রীয় মিলাদুন নবী হচ্ছে না? সবাই করুন, ওরাও করুক, সবাই করি, অসুবিধাটা কি? তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। আপনারা কসম করে বলেন, এই যে ছেলেরা এত কষ্ট করে মাহফিল জানেন, এখানে কি শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে? এটাকে আপনি নাজাত বলার কি যুক্তিগত আছে? তারপরে দোয়া করবো আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। মা বাবার জন্য দাঁড়াতে পারছেন না, আপনার মতন ফোরা তোফান পৃথিবীতে কোনো মানুষ নাই। আল্লাহ এই যে কিছুক্ষণ আগে আমার ভাই সাইদুল, আমি তাকে বেশি প্যার করি, মহব্বত করি। এই বয়সের ছেলেরা আজকে রওজানের যিনি এমপি মহোদয়, ওনার ছেলে ফরাজ করিম চৌধুরী, তার নেতৃত্বে এই যে সেন্ট্রাল ভয়েস অফ রমজান, এটার উনি সভাপতি। এই ছেলেদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ আজকে 12 বছর ধরে আমি এই দেশের মধ্যে আন্দোলন করে যাচ্ছি যৌতুককে উঠাই দেওয়ার জন্য। পরশু পত্রিকা দেখছেন কত বড় পাষাণ্ড স্বামী, ও যৌতুকের জন্য নিজের ওয়াইফকে ফ্যাক্টরি দেনে নাবি থেকে এইদিকে গোটা জ্বালিয়ে ফেলছে। জ্বালিয়ে বলতেছে ও শাশুকে বলতে, তোর মেয়েকে নিয়ে যা, একেবারে জ্বালিয়ে ভুলিয়ে দিয়েছি, নিয়ে যা। এই যে যৌতুকের জন্য লক্ষ লক্ষ গরিব করে মেয়েদের বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর পরিবার লাঞ্ছনার শিকার হচ্ছে যৌতুকের জন্য। এগুলো হারাম, হারাম, হারাম। আজকে 12 বছর আন্দোলন করেছি আমি ছেলেদেরকে ভালোবাসি। এই জন্য এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মৌলবীরা আমার সমালোচনা করেছিল। আজকে দেখতেছেন হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার সবল নিয়েছে। এখন দেখতে পেলাম, আমার সহযোগী হিসেবে আমি দেখলাম আজকে ফরাজ করিম চৌধুরী সাহেবের নেতৃত্বে একদল ছেলে এমন একটা সংগঠন করেছেন, নাম সেন্ট্রাল ভয়েস অফ রমজান। এদের সাইদুল ছেলেটা আসলো, এটা তার সভাপতি। এই বয়সের ছেলে আন্দোলন করতেছে। কেউ কোন ছেলে যদি মা বাবার উপর আঘাত করে মুহূর্তের মতো ওরা চলে যায়, ওই ছেলেদেরকে শাস্তি দেয়। এদেরকে পেয়ে আমি আনন্দ আত্মহারা, কারণ এর জন্যে আমার সহযোগী কিছু ছিল না। এদেরকে পেয়ে আমি খুব আনন্দিত। এই সেন্ট্রাল ভয়েস অফ রমজান, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি তার যার নেতৃত্ব হচ্ছে ফরাজ করিম চৌধুরী সাহেব,
আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। এই ধরনের যুবকরা অন্যায়ের বিরুদ্ধে যখন অন্যায়ের প্রতিবাদে ময়দানে নেমে আসবে, গোটা মাঠ অন্যায় থেকে মুক্ত হতে বাধ্য। ঠিক কি না ভাই? এই ছেলে আমাকে বেশি মহব্বত করে। আজকে আমি কথা বলছি, ওই মাহফিলে চলে গিয়েছিল, আমি যখন এখানে আসছি ফোন করলাম, আমি আপনার জন্য আমরা এখানে চলে আসবো। এই ছেলেরা আসলো, এই ইয়ং ছেলে যে মা বাবার খেদমতের কথা বললো, আপনাদের কেমন লাগছে? যে বয়সের ছেলেরা সম্পদের জন্য মা বাবাকে জবাই করে দিচ্ছে, অনেক ছেলে মা বাবা খবর নিচ্ছে না, মা বাবা কি খাচ্ছে না খাচ্ছে খবর নিচ্ছে না। আমরা মিলাদুন নবী কেন করবো না? আমার নবী তো বলছেন যে তাবরানী শরীফের হাদিস, ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহর নবী বলেন ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। এই আমার ভাইয়েরা, আমাদের দেশের ছেলেরা সাবধান হয়ে যাও, কোন অবস্থাতে মা বাবার অন্তরে আঘাত দেওয়া যাবে না। মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত। আজকে দেখেন ইহুদি নাসরারা মা বাবা বয়স্ক হলে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কোথায়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তুই যাবো না, তোরা দোলন যাবো না। ইহুদি নাসরারা খ্রিস্টানের মধ্যে দেখবেন মা বাবা বয়স্ক হলে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। আমার রাসূল এমন দর্শন দিয়েছেন, এ আমার উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। এই হাদিসটা যারা পড়বে জানবে সে মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। ওরা তো আমার জান্নাত, ওরা তো আমার বেহেশত নিচ্ছে কোথায়? আমি নিজে নিজের হাতে মা বাবার খেদমত করব। এই দর্শন বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেটুকু না, আল্লাহর নবী বলেন, হুজুর বলেন, হুজুর বলে আরো না না, এদের তখন শুনুন বলুন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, এ আমার উম্মত, যে ছেলে দেরি একবার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা দেখবে, যে ছেলে দেরি একবার মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবে। কখন? একবার মুহাব্বতের দৃষ্টি দিয়ে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, আহা ইনি আমার গর্ভধারণী মা। এই ধরনের মা আমার মতো ছেলে প্রসব করতে গিয়ে কত মাস জীবন্ত কবরস্থানে চলে গেছে। আমাদের এখানেও আছে না? আমাদের এখানে তো অনেক ছেলে সন্তান প্রসব করতে গিয়ে কবরস্থানে চলে গেছে। আমার মতো ছেলে আর একজন ছেলে প্রসব করা কি কষ্ট, আপনি প্রত্যেকে বুঝুন, আমি প্রত্যেকে বুঝবো। আমার ভাইয়া, ছেলের মায়ের কিসের নাম এগুলো মা বাবাই জানে। আপনি যেদিন বাবা হবেন আপনি ছেলের মায়া বুঝবেন, এর আগে বুঝবেন না। আজকে অনেকে কোরমা বিরিয়ানি পোলাও খাচ্ছেন, আপনার বাবা কই, আপনার মা কই, খবর নিচ্ছেন না। এমন অনেক পরিবার আছে। আজ থেকে তওবা করো। হযরত আনাস বিন মালিক বলেন, নবীর কাছে, নবী গো, আমার বড় আশা ছিল মায়ের খেদমত করব, মা তো আমাকে রেখে কবরস্থানে চলে গেছে, এখন কিছু করলে হবে? আমার নবী বলেন, হবে না কেন? হবে না কেন? ইয়া রাসূল, আমি কি কাজ করব? আমার নবী বলেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে এই মদিনার জমিনে একটা কূপ খনন করে দাও, একটা কূপ খনন করে দাও। উনি দেরি খারাপ হয়ে রয়েছে মদিনা শরীফে, মক্কা শরীফ, ওখানে তো পুকুর নেই, কূপ খনন করে দাও। এই মোবাইল দেখার এটা মাথার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা
জঙ্গলা হরিণে চিনিল দয়াল হরে মানব হয়ে চিনিলে নামে দুঃখ রইল মনেতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা আমার নয় বলেন আনস তুমি তোমার মায়ের পক্ষ থেকে একটা কূপ খনন করো। উনি জায়গা কিনে বড় করে কূপ খনন করে দিলেন। নবীকে আমি কূপ খনন করে দিয়েছি। আমার নবী বলেন ওই কূপের পারে যাও, দোয়া করো রব্বুল আলামিন যতগুলো মানুষ এই কূপের পানি দিয়ে ওযু করবে, গোসল করবে, যত পশু পাখি কূপের পানি ব্যবহার করবে, আল্লাহ এগুলো সব আমার রাসূলের রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা লাইফে দেখা যায়, এভাবে অনেক সাহাবা کرامের লাইফে দেখা যায়। আর এই জন্য ইসলামের সওয়াবের জন্য সবচেয়ে কোন জিনিসটা করবেন? আমরা তো শুধু বছরে বড় বড় গরু জবাই করে শুধু খানা খাওয়ানো, এটা একটা অনেক সওয়াব, ঠিক আছে, কিন্তু কিছু আমাদের অন্য সাইডে কাজ করতে হবে। মনে করেন মসজিদের পুকুর নাই, আমি একটা পুকুর করে দিলাম, বা মসজিদের ঘাট নাই, আমি আমার মা বাবার পক্ষ থেকে একটা মসজিদের ঘাট করে দিলাম। যতগুলো মুসল্লি উজুবার ঘাট দিয়ে নামতে উঠবে, উজু বানাবে, সবগুলো স্বভাব মা বাবার রুহের মধ্যে পৌঁছবে, সাথে সাথে সমাজের একটা অভাব দূরীভূত হবে। এটাকে বলে এক গুলিয়ে দুই শিকার। আল্লাহ যাই হোক এগুলো বোঝার তৌফিক দান করো। আমি কি বোঝাতে চাচ্ছিলাম, যে ব্যক্তি ডেলি একবার মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হবে সওয়াব দান করবেন। আমার ভাইয়েরা, একজন সাহাবা নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে, আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যে ছেলে ডেলি 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হাজার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসগুলো যারা পড়বে, তারা কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? মা বাবাকে ব্যয় করে দিবে? অসম্ভব। মা বাবার কদমে সে জান্নাত। আমরা মুরব্বি যারা আছি, আপনাদেরকে বলবো, আমার রাসূল ছেলেদেরকে আপনাদের খেদমত কিভাবে করব, আমার রাসূল এগুলো তালিম দিচ্ছেন, কিন্তু আপনারা ছেলেদেরকে কি তালিম দিচ্ছেন বলেন? আপনারা ছেলে মেয়েদেরকে কি তালিম দিচ্ছেন? আমার রাসূল কিভাবে আপনাদের খেদমত করব, আমার ছেলেদেরকে তালিম দিচ্ছেন। আপনারা ছেলে মেয়েদেরকে কি পড়াচ্ছেন? আল্লাহর নবী বলেন, ও আনফুস মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আমার দেশবাসী, নবীর এই নির্দেশ আমরা কয়জনে পালন করেছি? কত লম্বা, কত সুন্দর বিসমিল্লাহ মসজিদ, কত বড় মসজিদ, দেখলেও প্রাণ জুড়িয়ে যায়। কত সুন্দর পরিবেশ, ফুল বাগানের মতো পরিবেশ, কত সুন্দর মসজিদ, কিন্তু ফজরের নামাজে জামাতে আসলে মুসল্লি কয়জন বলেন না? কত কষ্ট করে আমি আপনাদেরকে সহযোগিতা নিয়ে, আরবি শেহের অনুদান নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে কত বিরাট মসজিদ
রাস্তার পাশে মসজিদ, মুসল্লি পাইলাম। বিশেষ করে আজকে সূর্য তরুণ সঙ্গের ছেলেদেরকে বলবো, সাবধান। এত বড় এত সুন্দর মসজিদ থাকতে তোমরা যদি এখানে রাস্তার পাশে কত সুন্দর মসজিদ, টাইমে যদি নামাজ না পড়ো, এই কাজগুলো কি কামে আসবে আমাকে বলেন? আমি আমার মুরব্বীদেরকে বলছি, আমার নবীর নির্দেশ, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর হয়, আর যখন 10 বছর হয় দেখতেছে নামাজ পড়ে না, প্রয়োজনে মেরে মেরে নামাজ পড়া। আমাদের ঈদ মিলাদুল কি জন্য বলুন? আপনাদের দেখতে হচ্ছে, আমি হুজুরের জন্য বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মসজিদাহু ওয়া তাহুরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুফতি আহলে সুন্নাহ আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব কিবলা জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নসিমে জানিবে বতো গুজর কো সিয়াহ আলম মুস্তাফা খবর কোনা। সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। সালাম মারহাবা, আহলান সাহলান। আমার নবী কি বলছেন? আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্র করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার নবীর বৈশিষ্ট্যতার মধ্যে, বিশেষত্বের মধ্যে একটা, আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বিদায় উম্মত, তোমরা যেখানে যাও, যেখানে নামাজ রক্ত হবে, ওখানে তোমরা নামাজ আদায় করে না। এমনকি আমার নবী বলেন, উম্মত তোমাদের ঘর বাড়িকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তার মানে কবরস্থানে মানুষ ঘুমাচ্ছে, ওখানে মানুষ নামাজ পড়ে না। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে না, মানে তোমরা তোমাদের ঘরকে নামাজ থেকে খালি করবা না। এগুলো আমার নবীর উসিলায় পেয়েছি, আমার নবীর উসিলায় পেয়েছি। আজকে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেখানে 2.5 লক্ষের উপরে মসজিদ, কিয়ামত পর্যন্ত আরো কত মসজিদ হয়। শুধু এগুলো মসজিদ না, এই যে মাঠে বসছে এগুলো মসজিদ, যে ঘরের মধ্যে আমরা ঘুমাচ্ছি ওটাও মসজিদ। প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম থাকতে হবে, যেটাকে মসজিদে বায়েত বলা হয়, ঘরের মসজিদ। এখন তো আমাদের বড় বড় আমাদের ছেলেরা পয়সাওয়ালা, ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেই, বেডরুম, বাথরুম, কিচিং রুম, লিভিং রুম, কিচিং রুম, গ্যাস রুম, কমন রুম, কত রুম আছে পাত্তা নেই। কিন্তু যে রুমটা লাগবে রুম অফ সালাত, নামাজের জন্য ওই রুমটা নেই। আপনার ঘরের মধ্যে নামাজ আছে কিনা?
মিলাদুন্নবী আমরাই করব, কারণ আমার রাসূলের এই নামাজ এটা মিলাদুন্নবীর হাদিয়া, নামাজ এটা মিলাদুন্নবীর তোহফা। তবে নামাজ পড়ব রাসূল পাকের প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে। নবী বিশেষ করে একটা কঠিন সাবজেক্ট হলো নামাজের মধ্যে নবী খেয়াল করা। আমরা যখন আত্তাহিয়া করবো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সম্বোধন করে সালাম দেব, কি নবীর খেয়াল করে দেব না এমনি সংবাদ পত্রিকার মতো ভরে যাব? নবীর খেয়াল করে সালাম দিতে হবে। আর ওদের নামাজ নয়, এরা ফতোয়া দিয়েছে নামাজে নবীর দেমদার লাশা গরু গাদার ধ্যান হচ্ছে। যারা নবীর ধ্যানকে গরু গাদার খেয়াল হচ্ছে নিকৃষ্ট বলেন, আমি তো মনে করি মুসলমান। কোন মুসলমান নবীর সামনে এত বড় গোস্তাফি করতে পারে, বেয়াদবি করতে পারে? এগুলো থেকে বাঁচতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হক্কানি রব্বানি উলামায়ে ইকরাম যেখানে পাবেন, এদের পিছনে নামাজ পড়বেন, আকীদা বিশুদ্ধ করে নামাজ পড়বেন। আমি এক কথা বাড়াচ্ছি না, হুজুর এসে গেছেন। আজকে মিলাদ নবীর পাশাপাশি আমি এখানে সূর্য তরুণ সংঘের ছেলেদেরকে বলবো, এত বিরাট মসজিদ থাকার পরেও আমাদের ছেলেরা টাইমলি মসজিদে আসেন না কেন? আগামীতে কোনো কমপ্লেন যেন আমার কাছে না আসে। আপনারা নামাজি হন, টাইমলি নামাজ পড়ো। তোমাদের নামাজ দেখা দেখায় ছোটদেরকে ডেকে রেখে নামাজি করো। আজকে আহলে সুন্নাত যুব পরিষদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যুব পরিষদ যারা আছে সবাই নামাজি হতে হবে, সবাই টাইমলি নামাজে যাবেন, ছোটদেরকে টাইমলি মসজিদে আনবেন। আমার আল্লাহ বলছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাত, বান্দা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আজকে টাকা নাই, পয়সা নাই, রোগে আক্রান্ত, কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আমার আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ থাকে। আমরা ধৈর্য, আমরা চুরি করবো না, আমরা ডাকাতি করবো না, আমরা সন্ত্রাসী করবো না, আমরা ধৈর্য ধারণ করবো। আজকে না আল্লাহ কালকে দেবে, কালকে না আল্লাহ পরশু দেবে, পরশু না আল্লাহ দিন দেবে। দৌলত এগুলো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। অতএব সবর আর হচ্ছে নামাজ। সবর এবং নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এই নামাজের প্রতি যেন কি না হয়, অবহেলা না হয়। গৌসে পাকের জীবনী হুজুর কাবলার জুবান থেকে শুনতে পাবেন, গৌসে বান্দারের জীবনী হুজুর থেকে শুনতে পারবেন। ওরা সারা রাত জুমান নেই, ওরা আল্লাহর ইবাদতের মধ্যে। আমি সবাই বন্ধু জানাবো আমার ছেলেদেরকে মসজিদে যেন আগামীকাল সকাল থেকে যেন মসজিদ যেন কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়। আর আমি আর কষ্ট দিচ্ছি না সবাই। আমি আগে তো ওয়াদা নিয়েছি, হুজুর ওয়াজ শেষ করার আগ পর্যন্ত কেউ যাবেন না। এবং আগামী 29 তারিখ আমাদের আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সংলগ্ন খানকা রাব্বিয়া নুরিয়া খানকা শরীফে গৌসে পাকের রোসে পাক হবে, আলহামদুলিল্লাহ। এখানে খতমে কোরআন, খতমে বুখারী ব্যবস্থা করা হচ্ছে। বড় বড় উলামা ইকরাম হুজুর তশরিফ আনবেন, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর কথা বাড়াচ্ছি না, ফেব্রুয়ারির 1 তারিখ, এগুলো পরে বলতে পারবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন, ওয়াজ শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমি আর কথা না বাড়িয়ে এখানে করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।